আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ ও দেশের বাহিরে থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন, এইচবিএম টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি উপস্থিত হয়েছি ধারাবাহিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি বড় অধ্যায়, নবুয়তের সূচনা নিয়ে। আল্লাহর হাবিবের যখন বয়স 40-এ উপনীত হয়ে গেল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ থেকেই চিন্তায় ছিলেন এবং 40-এর ধার প্রান্তে যখন আসলো তখন আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন আরবদের পদস্খলন নিয়ে। তারা মূর্তি পূজা করতেছে, তাদের মাঝে জুলুম নির্যাতনের একের পর এক তাদের অবস্থা বেড়েই চলছে। তাদের এই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শঙ্কিত হয়ে পড়লেন এবং ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40-এর পূর্বে প্রায় 6 মাস যাবৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে স্বপ্নের যুগে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাতেন ভালো ভালো, যেগুলো নবুয়তের উপর ইঙ্গিত বহন করে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চলে গেলেন। মন চাচ্ছিল রাসূলের একাকিত্বের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে। হেরা গুহাটা জাবালে নূর, মক্কার নিকটবর্তী পাহাড়, একটি গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। সেখান থেকে কাবাগরকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিদায় আল্লাহর হাবিব সেখানে অবস্থান করতেছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40 দিন অবস্থান করতেছিলেন। এই অবস্থায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাসায় আসতেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে যেতেন। প্রিয় দর্শকবৃন্দ, পূর্ব বলেছিলাম আম্মাজানের কাছে আমরা পরিপূর্ণভাবে ঋণী হয়ে আছি। যারা এখনো গারে সুর দেখতে যায়, গারে সুর নয়, গারে হেরা যারা দেখতে যান, তারা অবাক হয়ে যায় যে এখন এত সুন্দর পরিস্থিতি থাকা সত্ত্বেও, সিঁড়ি করে দেওয়া বিভিন্ন ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও মানুষ সকলে উঠতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। আম্মাজান এই বার্ধক্য অবস্থা থাকা সত্ত্বেও একজন মহিলা মানুষ হয়ে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনীয় সমস্ত জিনিসের ব্যবস্থা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, একদিন রমজানের একটি দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার চাপ দিলেন, আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার রাসূল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একাধারে 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে চলে আসলেন। আম্মাজানের কাছে আসে বললেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে চাদর আবৃত করে, কম্বল দিয়ে আমাকে ঝাঁপিয়ে দাও। আম্মাজান ঝাঁপিয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি তো আমার নিজের উপর আশঙ্কা করতেছি, আমি ভয় করতেছি। এই সময় আম্মাজান যেই সুন্দর বাক্য বলেছিলেন, যে সাহস দিয়েছিলেন, সারা দুনিয়ায় সেই বাক্যগুলো লিখে রেখেছিল স্বর্ণ দিয়ে। যদি সেই শব্দগুলো লেখা হয় তাহলে শব্দগুলোর পরিপূর্ণ মর্যাদা দেওয়া সম্ভব হবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার প্রিয় স্বামী, কখনোই নয়, আল্লাহ আপনাকে কশ্চিন কালেও আপনাকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক জোড়া দেন। ও তাহমিলুল কাল্লা, আপনি তো গরিব দুঃখীদের, অসহায়দের সাহায্য করেন। ও তাকসিমুল মাদুমা, আপনি অসহায়দের সাহায্য আপনি করেন। ও তাকুল জয়ফা, আপনি মেহমানদারি করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরা সেরা কিছু গুণ আম্মাজান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এখান থেকে বোঝা যায় পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তারা তাদের ঘরের যেই ব্যক্তি থাকে, স্ত্রীর থেকেই তারা সবথেকে বেশি অনুপ্রাণিত হয় এবং তারা জয় করতে পারে, যেটা আমাদের আম্মাজান দেখিয়ে দিয়ে গেছেন। হযরত খাদিজাতুল কুবরা সমস্ত নারীদের জন্য উদাহরণ। যদি আজকেও প্রতিটা ঘরে যদি
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি বিবি হয়ে যায়, তাহলে ওই ঘর থেকে প্রত্যেকটা পুরুষ তাদের কাজে সম্পূর্ণভাবে সাকসেসফুল হবে এবং সেরা থেকে সেরা দিতে পারবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম সান্ত্বনা দিয়েছিলেন। এজন্য বলেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঋণ এই উম্মত কখনো শোধ করতে পারবে না। এজন্য সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ আপনি আমাদের আম্মা জানকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আপনি পৌঁছায় দিন, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, অতঃপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। যেহেতু ওয়ারাকা বিন নাওফাল ছিলেন পূর্ববর্তী কিতাবের পাঠক এবং সে বড় দার্শনিক ছিলেন এবং ভবিষ্যৎবাণী তিনি করতেন, তার কাছে নিয়ে যাওয়ার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হালত জানার পরে তিনি বললেন, এটা তো ওই নামুস, হাদান নামুসুল্লাযী আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এটা হলো ওই জিবরাইল যে জিবরাইলকে আল্লাহ তাআলা মূসার উপর প্রেরণ করেছিলেন। অর্থাৎ এটা কোনো সাধারণ ব্যক্তি আসে নাই, মুহাম্মদের উপর এসেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসেছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তকে সে স্বীকার করলেন এবং তিনি বলেছিলেন, হে মুহাম্মদ, যদি ওই সময় আমি যুবক থাকতাম, আমি যদি তখন থাকি, তাহলে আমি আপনার সাহায্য করব যখন আপনার জাতি আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার দেশ থেকে যারা বের করে দিবে। রাসূল অবাক হয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমার জাতি আমাকে বের করে দিবে। রাসূল বিশ্বাস করতে কষ্ট হয়ে গিয়েছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উত্তরে ওয়ারাকা বিন নাওফাল বলেছিল, হ্যাঁ, যারাই এই কাজ করে আপনাকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বে যারাই অর্পিত হয়েছে, যারাই দায়িত্ব গ্রহণ করেছে, আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, তারা তাদের জাতির কাছ থেকে সঠিক জিনিসটা পায় নাই, তারা নির্যাতিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনা থেকে আমরা যে জিনিসগুলো বুঝতে পারলাম, আল্লাহ তাআলার থেকে কিছু পাওয়ার জন্য কিছু বিসর্জন দিতে হয়। এবং সর্বশেষ যে কথা বলেছিলাম, হযরত আম্মাজান খাদিজাতুল কুবরার মতো নারীদের শিক্ষা অর্জন করা উচিত, তাহলে ইনশাআল্লাহ প্রতিটা ঘর সুন্দর হয়ে যাবে, পুরুষগণ সঠিকভাবে দিক নির্দেশনা পাবে এবং সঠিক রাস্তায় থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পরবর্তী পর্ব পর্যন্ত আমরা সকলেই সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনা করে আজকের এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।